ওয়েলকাম ফ্রেন্ডস টু দ্য মাল্টিটেক বিডি চ্যানেল। মাল্টিটেক বিডির নতুন আরও একটি এপিসোডে আপনাদের সবাইকে জানাই স্বাগতম। বরাবরের মতো আজকের এপিসোডে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি নতুন আরও একটি টেক রিলেটেড ভিডিও, এবং এই ভিডিওতে আমি আপনাদের দুই ধরনের দুটো ব্লুটুথের কি ডিফারেন্স রয়েছে সে বিষয়ে একটু আলোচনা করব। সো ফ্রেন্ডস, আর কথা না বাড়িয়ে চলুন আমরা সরাসরি চলে যাচ্ছি মূল ভিডিওতে। সো ফ্রেন্ডস, আমার হাতে দেখতে পাচ্ছেন এখানে দুটো ব্লুটুথ ডিভাইস রয়েছে, এবং দুটো আসলে দুই ক্যাটাগরির। একটি হচ্ছে নোকিয়ার, আপনারা দেখতে পাচ্ছেন এই নোকিয়ার যে ব্লুটুথ রয়েছে এটি আসলে কানে দিয়ে ব্যবহারের জন্য। এটি কানে দিয়ে আপনারা কথা বলা, গান শোনা বা এই ধরনের কাজগুলো ইজিলি করতে পারবেন। আর দ্বিতীয় যে ব্লুটুথ ডিভাইসটি দেখতে পাচ্ছেন এটি আসলে কথা বলার জন্য না বা কানে দিয়ে রাখার জন্য না, যদিও এটি দিয়ে কথা বলা যায়। এটির মূল কাজ হচ্ছে এটি কোনো সাউন্ড ডিভাইসের সাথে কানেক্ট করার জন্য। আপনারা মনোযোগ দিয়ে লক্ষ্য করলে দেখবেন যে এখানে রয়েছে একটি ছোট সাইজের হেডফোন জ্যাক, যেটির মাধ্যমে আমাদের রেগুলার 3.5 মিলিমিটারের জ্যাক ঢুকবে না। এবং দ্বিতীয় যেটি রয়েছে এটির মধ্যে কিন্তু আসলে 3.5 মিলিমিটারের জ্যাক রয়েছে। এই একটি পার্থক্য। প্রথম পার্থক্য হচ্ছে এটি কানে দিয়ে ব্যবহার করে, এটি কানে দিয়ে ব্যবহার করে না। দ্বিতীয় পার্থক্য, এর যে হেডফোন জ্যাকের সাইজ এবং এর জ্যাকের সাইজ দুটো কিন্তু আলাদা। এটা 3.5 মিলিমিটারের এবং এটি হচ্ছে তার চেয়ে একটু ছোট সাইজের। আর তৃতীয় পার্থক্য হচ্ছে এর ভিতরে ব্যাটারি রয়েছে, এর ভিতরে কিন্তু ব্যাটারি নেই। যদিও বিল্ট ইন একটি ব্যাটারি দেওয়া থাকে, কিন্তু সেটি বেশি দিন না যাওয়ার কারণে এটি খুলে রাখা হয়েছে। তো এখন আমি আপনাদের একটু দেখাচ্ছি এটি যখন অন করা হয়। দেখুন, এটি অন হলে এই ধরনের বাতি ফ্লাশ করতে থাকে, দেখতে পাচ্ছেন আপনারা। আর দ্বিতীয় যেটি রয়েছে এটির মধ্যে ব্যাটারি না থাকার কারণে এটি আমি আপনাদের পাওয়ার ব্যাংক থেকে পাওয়ার দিয়ে চালিয়ে দেখাচ্ছি। এইভাবে এখান থেকে পাওয়ার দেওয়ার পরে দেখবেন এই ধরনের একটি লাল বাতি আসবে, এবং এটাকে অন করলে এটি লাল নীল বিভিন্ন কালার হয়ে ডিসপ্লে করতে থাকবে। দুটোই এখন সার্চিং মুডে আছে, দেখতে পাচ্ছেন। যদিও নোকিয়া যে ব্লুটুথ ডিভাইসটি এটির ফ্লাশিংটা খুব বেশি মনে হচ্ছে অন্যটার চেয়ে। তো দুটোরই সাউন্ড কোয়ালিটি বেশ ভালো, তবে এটা শুধুমাত্র আপনার কানে দিয়ে ইউজ করার জন্য। এটা কানেক্ট করার জন্য কেবল আসলে খুব সহজলভ্য নয়, পাওয়া যায় না। কিন্তু যে এই ব্লুটুথ ডিভাইসটি দেখতে পাচ্ছেন এটি অনায়াসে আপনি এইভাবে অন করে মোবাইলের সাথে কানেক্ট করে, যে কোনো অডিও ডিভাইসের সাথে কানেক্ট করে আপনি চালাতে পারবেন। তো এই ছিল মূলত আসলে দুটো ব্লুটুথ ডিভাইসের মধ্যে পার্থক্য। আশা করি আপনারা বিষয়টি বুঝতে পেরেছেন, এবং আপনারা যেখানে প্রযোজ্য ক্ষেত্রে যেটা প্রয়োজন সেটাই আসলে কিনবেন। আপনাদের কানে দিয়ে শোনার প্রয়োজন হলে এই ধরনের ব্লুটুথ ডিভাইস আপনারা ব্যবহার করবেন। যে দেখুন, এখানে কানে ঢোকানোর জন্য একটি ইয়ার পার্ট রয়েছে, এবং এখানে রয়েছে পাওয়ার দেওয়ার বা কেবলের পাওয়ার অ্যাডাপ্টার লাগানোর জায়গা, এবং এটার পাওয়ার অ্যাডাপ্টার লাগার এখানে জায়গা। তৃতীয় একটি পার্থক্য আমার চোখে এইমাত্র পড়লো, সেটা হচ্ছে এর যে পাওয়ার পোর্টটা এটা আসলে একটু ছোট, এবং এটা হচ্ছে আপনার মাইক্রো এসবি পোর্টের সাইজ। অর্থাৎ আপনারা মোবাইলে যে মাইক্রো এসবি চার্জার কেবল ব্যবহার করেন সেই চার্জারের যে জ্যাকটা আছে সেটাই এখানে লাগানো যাবে। তো ফ্রেন্ডস, এই ছিল আজকের ভিডিও। আশা করি আপনাদের ভিডিওটি ভালো লেগেছে। যদি ভালো লেগেই থাকে তাহলে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিবেন, আপনার ফ্রেন্ডদের সাথে শেয়ার করবেন, যে কোনো মতামত কমেন্ট করে জানাবেন, এবং আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনে প্রেস করে দেবেন। সবাই ভালো থাকবেন, ধন্যবাদ।